তারা নিজেরা নিজেদের মতো মূর্তি ভেঙে মন্দির ভেঙে মুসলমানের উপর দায় চাপিয়ে একটা ঘোলাপানি সৃষ্টি করে ফ্যাসিস্ট সরকারকে আবার পুনরায় বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য হেয় চক্রান্ত করছে। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে পশ্চিমা মদতকে প্রতিষ্ঠা করা এবং এর পেছনে গোয়েন্দা সংস্থা ভারতের জড়িত, ভারতের বিজেপি জড়িত। তারা নিজেরাই এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্য ইসকনের হীন চক্রান্ত, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী পার্শ্ববর্তী রাষ্ট্র বিজেপি। আচ্ছা দেখুন যে বিজেপির বা আরএসএস এর দালাল বাংলাদেশে ইসকন, তারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্য ফ্যাসিবাদী সরকার স্বৈরাচার শেখ হাসিনা চলে যাওয়ার পরে ইসকন লীগ তারা আওয়ামী লীগের সমস্ত বা ফ্যাসিস্ট সরকারের সমস্ত কিছু এই দেশে কায়েম করবার জন্য চেষ্টা করছে। আপনারা দেখবেন ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর থেকেই তারা আওয়ামী লীগের যতগুলো কার্যাদিগুলো আছে তারা শাহবাগ দখল থেকে শুরু করে চট্টগ্রামে প্রোগ্রাম করা, রংপুরে প্রোগ্রাম করা, সবকিছু নেতৃত্ব দিচ্ছে এই ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ পাদ বা প্রভু। তার মাধ্যমেই তাকে গ্রেপ্তার করার কারণে আপনারা দেখেছেন গতকালকে শাহবাগ অবরোধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ইসকনের সদস্যরা মিলে শাহবাগ অবরোধ করে, পরবর্তীতে সাধারণ ব্যক্তিরা গিয়ে তাদেরকে এখানে উৎখাত করে, পরবর্তীতে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করে। আজকে যখন সাইফুল ইসলাম আলিফ ভাই, তিনি একজন আইনজীবী, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পেছনে আপনারা জানেন সম্পূর্ণরূপে দায়ী এই সন্ত্রাসী ইসকন লীগ বা সন্ত্রাসী গোষ্ঠী। নিষিদ্ধ করা দরকার এখন বর্তমান বাংলা থেকে, কারণ তারা দুই বাংলার মধ্যে বা দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে একটা ঘোলা পানি সৃষ্টি করার তারা চেষ্টা করছে এবং আপনারা জানেন এটা তারা এজেন্ডা হিসেবে গ্রহণ করেছে। ভাই আপনি যেটা বললেন যে তারা বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হচ্ছে, আপনারা ইতিপূর্বে দেখেছেন ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরই যে এই আমাদের পশ্চিম এলাকাতে আমাদের যশোরের দিকেই দেখবেন একটা মহিলা, সে ভিডিওর মাধ্যমে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে যে আমাদের মন্দির ভেঙে ফেললো, তার নাটক মতো করে। সুতরাং মুসলমানরা অন্য ধর্মের উপাসনালয়গুলোকে পাহারা করছে, রক্ষা করছে, কিন্তু কখনো মুসলমানের দ্বারা অন্য ধর্মের উপাসনায় আক্রমণ হবে না সুনিশ্চিত। এটা তারা নিজেরাই এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্য ইসকনের হীন চক্রান্ত, এর জন্য সম্পূর্ণরূপে দায়ী পার্শ্ববর্তী রাষ্ট্র বিজেপি। হামলা হয়েছে কিন্তু এর বাস্তবিক কোনো উদাহরণ এখন পর্যন্ত নদী তারা আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। কারণ আপনারা জানেন এদেশে ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে সরকার এবং প্রশাসন পরিপূর্ণরূপে জনবান্ধব। সুতরাং তারা যদি এদেশে সাম্প্রদায়িকভাবে কোনো ধর্মের উপাসনা আক্রমণ হতো, তাহলে আমাদের সরকার কর্তৃক সেটা ফুটেজ গ্রহণ করে বা তথ্যপত্র গ্রহণ করে এর সম্পূর্ণ সমাধান করে দিত। কিন্তু এখন পর্যন্ত তারা প্রকৃত উদাহরণ বা নজির এখন পর্যন্ত দেখাতে পারেনি যে মুসলমান কর্তৃক তাদের উপাসনাগুলো আক্রমণ হয়েছে। এটা সম্পূর্ণরূপে তাদের হীন চক্রান্ত, হীন ষড়যন্ত্র। আমরা স্পষ্ট অর্থে তাদেরকে বলে দিতে চাই যে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার জন্য নিজেরা নিজেদের মন্দির ভেঙে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন পরে আপনি দেখবেন সরস্বতী একটা মন্দিরের মূর্তি ভেঙে এই রংপুরে যে নিজের মূর্তি ভেঙে পার্শ্ববর্তী জমি দখলের জন্য নিজের মূর্তি ভেঙে মুসলমানদের উপর দায় চাপানোর চেষ্টা করেছে। পরবর্তী প্রশাসনিক ভাবে সে খতিয়ে দেখে যে না, তারা নিজের মূর্তি ভেঙেছে। সুতরাং আমরা বলতে চাই তারা নিজেরা নিজেদের মতো মূর্তি ভেঙে মন্দির ভেঙে মুসলমানের উপর দায় চাপিয়ে একটা ঘোলাপানি সৃষ্টি করে ফ্যাসিস্ট সরকারকে আবার পুনরায় বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য হীন চক্রান্ত করছে। এটা সম্পূর্ণ তাদের হীন চক্রান্ত ফ্যাসিস্টের পক্ষে। ইসকন সনাতনী ধর্মের সাথে সম্পৃক্ত কোনো সংগঠন নয়। আপনারা জানেন ইসকন প্রতিষ্ঠা আমেরিকায় ওয়েস্টার্ন প্যাটার্ন একটা অঙ্গ সংগঠন। সম্পূর্ণ প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে তারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে পশ্চিমা মদতকে প্রতিষ্ঠা করা এবং এর পেছনে গোয়েন্দা সংস্থা ভারতের জড়িত, ভারতের বিজেপি জড়িত, সম্পূর্ণ স্পষ্ট। কারণ আপনি দেখবেন গতকাল চিন্ময় কৃষ্ণ পাদকে যখন গ্রেপ্তার করা হয়, আজকে চট্টগ্রাম কোর্টের প্রাঙ্গণে একজন আইনজীবীকে শহীদ হতে হয়। সুতরাং এই ক্ষেত্রে ইসকনের যদি প্রধানকে যদি গ্রেপ্তার করা না হতো তাহলে তাকে জীবন দিতে হতো না সাইফুল ইসলাম আলিফ ভাইকে। সুতরাং এই হত্যা এবং গ্রেপ্তারের সাথে কি আমরা বলতে পারি না সম্পূর্ণ সামঞ্জস্য বিধান? ইতিপূর্বে তো বাংলাদেশে কোথাও নজির নাই কোনো কোর্ট প্রাঙ্গণে কোনো আইনজীবীকে হত্যা করা। সুতরাং তারা কত বড় তারা সাহস সঞ্চয় করেছেন যে তারা আইনজীবী পর্যন্ত হত্যা করছে তাদের একজন প্রধানকে গ্রেপ্তার করার কারণে। আমরা মনে করতে পারি হয়তো কোনো কারণে ইসলাম ব্যক্ত হওয়ার কারণে এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে এবং এটা সম্পূর্ণ তাদের পূর্ব পরিকল্পনা এবং তারা আগের থেকে হয়তো সাইফুল ইসলাম আলিফ ভাই তারা হয়তো তাদের সাথে কোন রকম ভাবে তাদের স্বার্থের বিরুদ্ধে হয়তো গেছে বা ইসলামের স্বার্থের জন্য গেছে, এই কারণে তারা হত্যা করেছে এবং এর সাথে চিন্ময় কৃষ্ণ পাদ একনিষ্ঠভাবে জড়িত। আমরা চিন্ময় কৃষ্ণ পাদের সম্পূর্ণ বিচার চাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই জন্য আমরা আহ্বান জানাবো বাংলাদেশের জনগণ তৌহিদ জনতার প্রতি। কোনো উস্কানিতে পা দেবো না। আমরা আইনের মাধ্যমে আমরা তাদেরকে বিচার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আপনারা জানেন একটা গণঅভ্যুত্থানের পরের সরকার, যেটা আমরা বলি ছাত্র জনতার সরকার, এবং এই দেশে যে পরিমাণ ফ্যাসিস্ট সরকার 15 বছরের ফ্যাসিবাদ কায়েম করেছে, এই কায়েমকে রুখে
নতুন একটা সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ একটা প্রশাসন তৈরি করা অত্যন্ত কঠিন। এখনো ফ্যাসিস্ট সরকারের সমস্ত দোসররা প্রশাসনের মধ্যে অন্তরীণ। সুতরাং আমরা বলতে পারি যে এই অবস্থা যদি একটু সংস্কার করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে সরকারকে সহায়তা করা আমাদের দেশের জনগণ, ছাত্র সমাজ এবং বুদ্ধিজীবী শ্রেণী থেকে শুরু করে বুদ্ধিদীপ্ত মানুষের প্রতি আহ্বান থাকবে, তাদেরকে সহায়তা করা আমাদের জন্য সময়ের দাবি। এটা সম্ভব হয় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ সম্প্রীতি রক্ষা হবে। দেশে গঞ্জ যতগুলো এই সাম্প্রদায়িক জ্ঞানদাম লাগানোর চেষ্টা করছে এগুলো ধীরে ধীরে সহনশীলতা নিয়ে আসা সম্ভব হবে ইনশাল্লাহ।